প্রচণ্ড গরমে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন চাল কুমড়া এবং মিষ্টি কুমড়ার সমন্বয় চিংড়ি দিয়ে রান্না এই সবজিটা থাকলে কিন্তু মন্দ হয় না। খুবই কম তেল মশলায় রান্না এই সবজিটা ভাত ও রুটি যে কোনোটার সাথে খেতে লাগে অসাধারণ। আর এটা রান্না করতে কি লাগবে? হ্যাঁ, এটা রান্না করতে লাগবে এই রকম চাল কুমড়া, যা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, এবং আরও লাগবে মিষ্টি কুমড়া, যা আমাদের বাজারে সারা বছরই পাওয়া যায়। এবার এগুলো আমি কেটে নেব। এখানে চাল কুমড়াটা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি মোটা করে কাটিনি, একটু পাতলা করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে মিষ্টি কুমড়াটাও ঠিক ওই একইভাবে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নায়। চুলায় একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি কিছুটা পানি। এবার এর ভিতর দিয়ে দেব কেটে নেওয়া সেই চাল কুমড়া। চাল কুমড়া দেওয়ার পর এবার এর ভিতর দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া, দেব কিছুটা পেঁয়াজ কুচি, দেব কিছুটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এই রান্নায় ঝালটা একটু অবশ্যই কম দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের পরিমাণও হবে অনেক কম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাগলে পরে আরও দেওয়া যাবে। আর এখানে নিয়েছি কিছু বড় চিংড়ি, যা আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজি রান্নায় বেশি হলুদ দিলে এর কালার নষ্ট হয়ে যায়, তখন সবজি দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। তাই যে কোনো সবজি রান্নায় হলুদ অবশ্যই একটু কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়া কিন্তু আমি বাসায় বানিয়েছি। এই ধনিয়ার গুঁড়ার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে এটা দেখে নিতে পারেন। আমি কিন্তু এই রান্নায় আদা ব্যবহার করিনি এবং এই পর্যায়ে কোনো তেলও ব্যবহার করিনি। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এরই ভিতর সবজিগুলো আমার সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে সবজিগুলো একটু আধ ভাঙ্গা করে দেব, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুবই হেলদি এবং পেট বান্ধব একটা খাবার, যা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এবার আমি চলে যাব এটা ফোড়ন দেওয়ার জন্য। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এখন তেলে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা, দেব 2টা শুকনা মরিচ। এবার জিরা এবং মরিচ একটু তেলে ভেজে নেব। জিরা এবং মরিচের কালার যখন এইরকম একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ পেঁয়াজ কুচি। এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন খুব বেশি দেওয়া যাবে না, একটু অল্প করেই দিতে হবে। পেঁয়াজ ও রসুন ভাজতে ভাজতে যখন এই রকম একটা গোল্ডেন ভাব চলে আসবে, তখন এটা চুলা থেকে নামিয়ে সবজির ভিতর দিয়ে দেব। তারপর ভালোভাবে ফোড়নটা এর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢেকে রাখার ফলে ফোড়নের সুন্দর একটা সুঘ্রাণ রান্নায় ছড়িয়ে যাবে। রান্না আমার প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতর ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এইভাবে আরও 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেব। তো তৈরি হয়ে গেল অল্প তেল ও মশলায় রান্না ভীষণ মজা এই সবজি। যারা এখনো এটা খাননি, তারা অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।